পরের প্রশ্ন, মহিলাদের ক্ষেত্রে কি বাড়িতে এতেকাফ করার অনুমতি আছে? পুরুষরা মসজিদে, মহিলারা ঘরে এতেকাফ করার তৌফিক দান করেন। এতেকাফ বাড়িতে চলবে না, মহিলাদের নয়, কারো নয়। মহিলাদের এতেকাফ নিয়ে ফুকাহায়ে কেরামের ভিতরে মতভেদ রয়েছে। এই হাদিস দ্বারা আবার একদল উঠা পড়া লাগছে, মসজিদে মহিলারা এতেকাফ করবে। মহিলারা কোথায় এতেকাফ করবে? মানে যেই কথাগুলো বললে সমাজের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হবে, এগুলা খুঁজে খুঁজে বাইর করবে। এই হাদিসে আছে যে মহিলারা মসজিদে এতেকাফ, এই হাদিসে এই কথা আসছে যে এতটুকু আসছে, নবীজির ইন্তেকালের পর তার বিবিরা এতেকাফ করেছেন, এটা আসছে। মসজিদে এতেকাফ করছে, এটা কই আছে? তাদের বাসায় এতেকাফ করবেন না তারা, কারণ বাসায় এতেকাফের বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নির্দেশনা পাওয়া যায় না, কোনো হাদিস থেকে কোনো নির্দেশনা পাওয়া যায় না, এবং কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতেকাফের বিষয়কে মসজিদের সাথে সম্বন্ধযুক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে এতেকাফরত রয়েছো। একটা আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের সাথে এতেকাফকে সম্বন্ধযুক্ত করেছেন, বিধায় এতেকাফ মসজিদে লাগবে। তারা কোথায় এতেকাফ করবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, রমজানের শেষ দশকে আমরা জানি এতেকাফ করতে হয়। এখানে পুরুষরা মসজিদে এতেকাফ করবে, মহিলারা কি বাড়িতে এতেকাফ করবে না মসজিদে এতেকাফ করবে? এ ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। দেখি এ ব্যাপারে সঠিক সমাধান কি পাওয়া যায়। বিজ্ঞ আলেমদের মতামত শুনে আসি। মহিলারা এতেকাফ কি মসজিদে করবে না বাড়িতে করবে? চলুন ধারাবাহিকভাবে আলেমদের বক্তব্যগুলো শুনে আসি। পরের প্রশ্ন, মহিলাদের ক্ষেত্রে কি বাড়িতে এতেকাফ করার অনুমতি আছে? ইতিকাফ প্রসঙ্গে পবিত্র কোরআনের একটা আয়াত সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187 বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সঙ্গত হও না যখন তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকবে। যেহেতু পবিত্র কোরআনে বলা হয়েছে মসজিদের কথা, তাই পুরুষদের জন্য নিয়ম হচ্ছে মসজিদ ইতিকাফ করতে হবে সেখানেই, আর মহিলাদের ক্ষেত্রে এই নিয়মটা একই রকম। তবে কিছু বিশেষজ্ঞ বলেন যে ইতিকাফ বাসায় করা যাবে। মহিলারা যেখানে ইবাদত করে, একটা হাদিস এরকম বলছে যে ভেতরের ঘরে নামাজ পড়ার চেয়ে বাইরের ঘরে নামাজ পড়া বেশি ভালো, তার চেয়ে উঠোনে ভালো, তার চেয়ে মসজিদে ভালো। তবে তার মানে এই না মসজিদ এর মানে যেখানে সিজদা দেন। মসজিদ শব্দটার অর্থ যেখানে সিজদা দেন। তবে পবিত্র কোরআন যখন মসজিদের কথা বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, এখানে মসজিদের কথা বোঝানো হচ্ছে, সিজদার জায়গা না। কারণ ভেতরের ঘরে আমরা জামা কাপড় বদলাই, তারপর সহবাস পরবর্তী জানাবা অবস্থায় থাকি। তাই মহিলাদের ইতিকাফের ব্যাপারে বিশেষজ্ঞগণ বলেন যে তারা ইতিকাফ করতে চাইলে মসজিদে করবে। এই কথাটা অনেক হাদিসেও আছে, যেমন একটা সহিহ হাদিস সহিহ বুখারী খণ্ড নাম্বার 3 বুক অফ ইতিকাফ হাদিস নাম্বার 2026, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবী রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তিনি মারা গেলে তার স্ত্রীগণ এই প্র্যাকটিস চালিয়ে যান। নবীর স্ত্রীগণ ইতিকাফ করেছেন মসজিদে, এমন কোনো এভিডেন্স নেই যে তারা বাড়িতে ইতিকাফ করেছেন। মহিলাদের এতেকাফ নিয়ে ফুকাহায়ে কেরামের ভিতরে মতভেদ রয়েছে। আমাদের দেশ উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হলো, বা আপনার হানাফি মাযহাবের উলামায়ে কেরামের চিন্তাধারা হলো, তাদের ইজতিহাদ হলো মেয়েরা বাসায় এতেকাফ করবে। এর বাইরে আমরা দেখি মিডল ইস্টের উলামায়ে কেরাম সহ অন্যান্য ফুকাহায়ে কেরাম অনেকেই বলেন যে না, মেয়েরাও এতেকাফ করবেন পুরুষদের মতো, তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকলে না থাকলে করবেন না। তাদের বাসায় এতেকাফ করবেন না তারা, কারণ বাসায় এতেকাফের বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নির্দেশনা পাওয়া যায় না, কোনো হাদিস থেকে কোনো নির্দেশনা পাওয়া যায় না, এবং কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতেকাফের বিষয়কে মসজিদের সাথে সম্বন্ধযুক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে এতেকাফরত রয়েছো। একটা আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের সাথে এতেকাফকে সম্বন্ধযুক্ত করেছেন, বিধায় এতেকাফ মসজিদে লাগবে। তারা কোথায় এতেকাফ করবে? মহিলারা মসজিদে এতেকাফ করবে যদি পরিবেশ থাকে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ ইতিকাফকে মসজিদের সাথে সম্পৃক্ত করেছেন। ইতিকাফ করা বাড়িতে যাবে, হবে কি? জি না, ইতিকাফ বাড়িতে চলবে না, মহিলাদের নয়, কারো নয়। অক্তে মসজিদও নয়, কোনো অক্তে ঘরেও নয়, সবার জন্য ইতিকাফ জুমা মসজিদে। মহিলাদের নিরাপত্তা থাকলে যাবে, না থাকলে যাবে না। গ্রামে কাউকে না কাউকে ইতিকাফ করতে হবে, এ কথা মিথ্যা। ইতিকাফ বিশেষ ইবাদত, কারো অনুকূলে হলে করবে, না হলে না করবে। ওই গ্রামে একজন না একজন থাকতে হবে, নইলে গ্রামবাসী পাপি হবে। কোথা থেকে যে মিথ্যা কথা। মহিলারা মসজিদে ইতিকাফ করবে কারণ তাদের জুমা নেই, সেই জন্য যে কোনো মসজিদে ইতিকাফ করবে। জামে মসজিদ হওয়া শর্ত না, যে কোনো মসজিদে ইতিকাফ করবে যদি পর্দার ব্যবস্থা থাকে, আর সুরক্ষা হেফাজতের ব্যবস্থা থাকে, ফিতনার আশঙ্কা না থাকে, আর করা যেতে পারে, এটা সম্ভব। আমরা জলসা ওয়াজ মাহফিলগুলিতে মহিলাদের জন্য পর্দার সুব্যবস্থা আছে বিজ্ঞাপনে যদি লিখতে পারি, তো আমরা মসজিদে মহিলাদের জন্য ইতিকাফের সুব্যবস্থা আছে এটা করতে পারি না? অথচ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সুন্নাত, বিবিদের সুন্নাত, এটা করবেন। কিন্তু মহিলারা নিজের বাড়িতে মুসাল্লাতে যে জায়গাটায় নামাজ পড়ে, একটা ঘরের কোনায় এটা যায় নামাজ বিছিয়ে নিল আর ইতিকাফ করছে, এই দৃশ্য শোনা যায় বাংলাদেশে খুব বেশি আছে, অনেক ভাইরা শোনায়।
মহিলা তো বাড়িতে ওই যেখানে নামাজ পড়ে মুসাল্লায় ওইখানে এতেকাফ করে, বলছেন না চলবে না, এটা বিদআত। এই এতেকাফ নেই ইসলামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিরা এতেকাফ করেছেন কোথায়? মসজিদে নববীতে এতেকাফ করেছেন। জি হ্যাঁ। আর আল্লাহ কোরআনে কারিমে কি বলেছেন? যে আয়াতগুলি সূরা বাকারার রমজান আর রোজা সম্পর্কে আছে, সেই আয়াতগুলি পড়িয়েন তাফসীর। বুখারী শরীফের 2026 নম্বর বর্ণনা, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশারাল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকে আল্লাহ নবী ইতিকাফ করতেন হাত্তা তাওয়াফাহুল্লাহ, মরণ পর্যন্ত। সুম্মা তাকাফা আজওয়াজুহু, আল্লাহ নবীর ইন্তেকালের পর তার বিবিরা ইতিকাফ করতেন। নবীজি মরণ পর্যন্ত ইতিকাফ করেছেন, নবীজির পর তার বিবিরা ইতিকাফ করতেন। তার বিবিরা কি করতেন? ইতিকাফ করতেন। এই হাদিস দ্বারা আবার একদল উঠা পড়া লাগছে, মসজিদে মহিলারা ইতিকাফ করবে। মহিলারা কোথায় ইতিকাফ করবে? মানে যেই কথাগুলো বললে সমাজের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হবে, এইগুলা খুঁজে খুঁজে বাইর করবে। এই হাদিসে আছে যে মহিলারা মসজিদে ইতিকাফ, এই হাদিসে এই কথা আসছে যে এতটুকু আসছে নবীজির ইন্তেকালের পর তার বিবিরা ইতিকাফ করেছেন, এটা আসছে। মসজিদে ইতিকাফ করছে, এটা কই আছে? তো এই হাদিস দ্বারা আমাদের একদল ভাই উঠা পড়া লাগছে, মসজিদে মহিলারা ইতিকাফ করবে। মহিলারা মসজিদে ইতিকাফ করা জায়েজ না না জায়েজ ওই মাসালায় আমি যাচ্ছি না। আমার কথা হলো, এখন আপনি এই হাদিস থেকে এটা প্রমাণ করার চেষ্টা কেন করেন? এইটার মধ্যে কোথায় আছে যে মসজিদ লেখা? পুরুষরা ইতিকাফ মসজিদে করবে, এটা অবশ্যই পুরুষ ইতিকাফ করতে হবে মসজিদে, কিন্তু মহিলা মসজিদে করবে এই হাদিসের মধ্যে এটা লেখা নাই। এরপরেও এই হাদিসটাই বুখারী শরীফের 2026 নম্বর হাদিসটা নিয়ে এখান থেকে প্রমাণ করার চেষ্টা করা হয় যে মহিলা ইতিকাফ করবে। ধরে নেন মহিলা মসজিদে ইতিকাফ করবে। এখন আপনাদের এই মসজিদে এক জায়গায় মহিলারা বসাইছেন, আপনাদের মসজিদের মুসল্লির সংখ্যা বেড়ে যাবে। মুসল্লির সংখ্যা কি হবে? এই যুগে মুসল্লির সংখ্যা প্রচুর বাড়বে, এত পরিমাণ বাড়বে জাগাই দিতে পারবেন না। যদি জানে যে স্টাফ কোয়ার্টারের মসজিদে একজন মহিলা ইতিকাফে পড়ছে, সুবহানাল্লাহ, মনে হয় যে কুমিল্লার তো মানুষ আসবে দেখতে, ইতিকাফ করবে। আল্লাহ পুরুষ মহিলা উভয়কে, পুরুষরা মসজিদে মহিলারা ঘরে ইতিকাফ করার তৌফিক দান করেন। তো প্রিয় দিনে ভাই বোনেরা, আপনারা দেখলেন বিজ্ঞ প্রায় সব আলেম বলছে যে মহিলারাও মসজিদে ইতিকাফ করবে। যেহেতু সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ মসজিদের সঙ্গে ইতিকাফকে সম্পৃক্ত করেছেন, এই জন্য এই আয়াতের ভিত্তিতে আহলে হাদিস এবং হানাফি কিছু কিছু আলেমরা বলছে যে মহিলারা মসজিদে ইতিকাফ করবে, বাড়িতে নয়। যদি মসজিদে নিরাপত্তার ব্যবস্থা থাকে মসজিদে ইতিকাফ করবে, যদি নিরাপত্তা না থাকে করবে না। এটা তার জন্য তো ফরজ নয়, তিনি বাড়িতে ইবাদত করবে। বাড়ির তাকে যে ইতিকাফ করতেই হবে তার জন্য তো এটা ফরজ নাই। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।